আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাছে অনেক টাকা আছে মানেই আপনি ছাগল খামার করে একজন খামারি হতে পারবেন। আসলে এই কথাটা বলাটা যতটা সহজ, কাজটা কিন্তু ততটাও সহজ নয়। ছাগলের খামার দিতে হলে শুধু আপনার টাকা হলেই হবে না, আপনাকে এর পাশাপাশি ধৈর্যশীল এবং অনেক পরিশ্রমী হতে হবে এবং আপনার বাস্তব অভিজ্ঞতা এবং ধারণা থাকা দরকার। অধিকাংশ প্রবাসী ভাইয়েরা যারা দেশের বাইরে থাকেন, দীর্ঘদিন দেশের বাইরে কাজ করতেছেন, তারা প্রায় সময়ে একটা কমন প্রশ্ন বা একটা কমন কমেন্ট আমি দেখতে পারি, যেটা আপনারা বলে থাকেন যে আমরা বাংলাদেশে যখন যাব, অর্থাৎ যখন বাড়ি ফিরে যাব, তখন ছাগলের খামার তৈরি করব বা এইটা খামার করব ওইটা খামার করব। তো আসলে মূলত আজকে প্রবাসী ভাইয়াদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম, যারা কিনা দেশের বাহিরে থাকেন, যারা নিজেদের দেশে ফিরে অর্থাৎ বাড়িতে ফিরে ছাগলের খামার দিতে চান, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করলাম। আশা করছি তারা যদি পুরো ভিডিওটা দেখেন তাদের অনেক বড় একটা উপকার হবে এবং তারা এই ভিডিওটা দেখার পর হয়তো সিদ্ধান্তও নিতে পারবেন যে আসলে আপনাদের দ্বারাই ছাগলের খামার দেওয়া উচিত হবে নাকি উচিত হবে না। কাজেই বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটা আপনাদের জন্য কত বড় ইনফরমেটিভ হতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন, স্কিপ না করে, অবশ্যই আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রতিদিন এই প্রত্যাশাই করি যেন আল্লাহ তাআলা আপনাদের সকল ইচ্ছা, মনের পরিকল্পনা পূরণ করেন। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে। অনেকেই হয়তো ভেবে থাকেন যে আমার কাছে টাকা আছে মানে আমি ইনভেস্ট করতে পারবো, মানে আমি খামার করতে পারবো বা যে কোনো কাজ আমি করতে পারবো, আমার দ্বারাই সম্ভব। আসলে যারা এই চিন্তা ভাবনা নিয়ে কোনো কিছু করার টার্গেটে ইনভেস্ট করবেন, সেই জায়গা থেকেই কিন্তু আপনার লস হওয়ার আশঙ্কা থাকবে। তার কারণ আপনি যে কাজটাই করতে চান না কেন, খামার দিতে চান বা ব্যবসা করতে চান না কেন, আপনাকে আগে ওই কাজটা সম্পর্কে ভালোভাবে একটা ন্যূনতম একটু হলেও নলেজ অর্জন করতে হবে, অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে। তারপর কিন্তু বেসিক ধারণা, অভিজ্ঞতা এবং একটু হলেও প্র্যাকটিক্যাল কাজের যে ধারাবাহিকতা একটা আছে, সেগুলো শিখে তারপর জেনে বুঝে ওই কাজটা করা উচিত বলে আমার মনে হয়। কাজেই আপনারা যে কাজটাই করতে চান না কেন, একটু হলেও আগে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে নেবেন বা জেনে নেবেন। তারপর যদি আপনারা সেইখানে ইনভেস্ট করেন, তাহলে দেখবেন ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আপনি সেই কাজটা শিখে যাবেন এবং সেই কাজটাতে আপনি ফিট হতে পারবেন। যাই হোক, যেটা বলতে চাইলাম যে শুধু খামার করলে বা শেড তৈরি করলে বা ছাগল ক্রয় করলেই যে খামারি হতে পারবেন সেটা কিন্তু না। ছাগলের খামার তৈরি করার আগে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, পরিশ্রমী হতে হবে এবং আপনার অবশ্যই প্র্যাকটিক্যাল বা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজের। আপনি যে কাজটা করবেন সময় দিতে পারবেন কিনা, সেই কাজটা ঠিকঠাকভাবে ছাগলের যত্ন পরিচর্যা নিতে পারবেন কিনা, সেই বিষয়টাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। লক্ষ টাকা খরচ করে ছাগল ক্রয় করলেন, তারপর 5-10 লাখ টাকা খরচ করে শেড তৈরি করলেন বা গরু ক্রয় করলেন বা গরুর শেড তৈরি করলেন, ইত্যাদি ইত্যাদি আর কি, অনেক টাকা ইনভেস্ট করলেন। তারপর দেখা যাচ্ছে যে আপনার বাস্তব যে একটা অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না থাকায় আপনার সবগুলোই লস হয়ে গেল। আপনি সঠিকভাবে যত্ন পরিচর্যা না করায় আপনার ফার্ম বন্ধ হয়ে যাবে। তখন তো সেটা ভালো দেখাবে না, তাই না? তখন আপনি দোষ দিবেন কার? যার থেকে পরামর্শ নেবেন বা আমাদের মতো যারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি তাদের উপর দোষ দেবেন যে আসলে আমরা কোনো না বুঝে না জেনে আপনাদেরকে ভুল তথ্য এবং ভুল কথা শেয়ার করে থাকি কিছু ভিউয়ার্স বা ভিউ পাওয়ার আশায়। তারপর খামারিদের দোষ দিবেন যেখান থেকে আপনারা ক্রয় করবেন। আসলে সেটা বড় কথা না। বড় কথা আপনাকে আগে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে, তারপর আপনি এই কাজে আসবেন। আর হ্যাঁ, আমি যে এই ভিডিওটা আজকে তৈরি করতেছি, যারা যারা দেখতেছেন বা যাদের মনে ছাগলের খামার দেওয়ার পরিকল্পনা আছে, তারাই কিন্তু এই ভিডিওটা মূলত টাইটেল এবং থাম্বনেইল দেখে হয়তো ভিডিওটা প্লে করছেন। তো তারাই ভিডিওটা দেখতেছেন যাদের মনে একটু হলেও এই বিষয়টা নিয়ে পরিকল্পনা আছে, যে খামার তৈরি করতে চান বা ছাগল লালন পালনের সাথে জড়িত হতে চান। মূলত আজকে ভিডিওটা তার জন্যই তৈরি করতেছি, যার দ্বারা ছাগলের খামার দেওয়া বা ছাগল পালন করা সম্ভব হবে।
আসলে যার যোগ্যতায় যেটাই যায় তাকে কিন্তু সেটাই মানায়। যদি আপনার যোগ্যতায় চাকরি করা থাকে, যে আপনি চাকরি করতে পারবেন, আপনি সেই জায়গা থেকে ঠিক আছেন, তাহলে আপনি হচ্ছে চাকরি করুন। যদি আপনার মনে হয় যে আমি খামার তৈরি করতে পারবো বা আমার দ্বারায় ছাগল লালন পালন করা সম্ভব, সময় দেওয়া সম্ভব, তাহলেই আপনি ছাগলের খামার দিন, ছাগল লালন পালন করা শুরু করে দেন। পাশের একজনের দেখলেন সে ছাগল খামার করে ভালো টাকা লাভ করতেছে, ইনকাম করতেছে, সেই জায়গায় কপি করে আপনিও যদি ভেবে থাকেন যে আমার তো ইনভেস্ট করার মতো টাকা আছে, তার মানে আমিও হচ্ছে ইনভেস্ট করে ছাগল পালন করি বা ছাগলের খামার দেই, সেখান থেকে হচ্ছে আমিও লাভ করতে পারবো, ইনকাম করতে পারবো। যদি আপনি এই বিষয়টা করে থাকেন তাহলেই কিন্তু আপনি ধরা খাবেন বা আপনার লস হওয়ার আশঙ্কা থাকবে। আসলে বাস্তব অভিজ্ঞতা বা প্র্যাকটিক্যাল ধারণা সবার থাকে না, এবং আসলে যে ফার্মিং সেক্টরে কাজ করে তার যে অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা তো আর আপনার হবে না। এবং যে ফার্মিং সেক্টরে একবার সফল হয়েছে বা দীর্ঘদিন ধরে যে কাজগুলো করতেছে, সেই কিন্তু ধীরে ধীরে ওই কাজগুলো করতে করতে দেখা যাবে যে অটোমেটিক্যালি তার একটা ধারণা এবং অভিজ্ঞতা প্রায় হয়ে গেছে। আর আপনি যেখানে নতুন সেখানে কিন্তু হুট করে শুরু করে ওই ধারণা বা ওই লোকটার সমান হতে পারবেন না। কাজেই কপি করে কোনো লাভ হবে না। যারা অন্যের কথা শুনে, অন্যের বুদ্ধি ধরে কপি করে এই এতগুলো টাকা ইনভেস্ট করবেন বা খামার সরাসরি হুট করে আর কি সিদ্ধান্ত নিয়ে খামার শুরু করবেন, তাদের জন্যই কিন্তু এই সিদ্ধান্তটা একদম ঠিক হবে না, উচিত হবে না বলে আমার মনে হয়। আরেকটা বড় কথা হচ্ছে কি, যে আপনারা যারা দেশের বাইরে থাকেন, আপনারা কিন্তু হচ্ছে এক একজন এক একটা জায়গায় কাজ করেন, এক এক রকম হচ্ছে কাজের সাথে জড়িত। আর সবগুলো কাজের ধারণা এবং অভিজ্ঞতা কিন্তু আলাদা আলাদা। এক একটা কাজ এক এক রকম, এক একটা কাজের মাধ্যমে আমরা হচ্ছে এক একটা ধারণা অর্জন করে থাকি। আর প্রত্যেকটা কাজের হচ্ছে আলাদা আলাদাভাবে সময় দিতে হয়। আপনি দীর্ঘদিন যে কাজের সাথে জড়িত ছিলেন, আপনি হচ্ছে দীর্ঘদিন যে কাজটার সাথে সময় দিয়েছিলেন, আপনি কিন্তু সেই জায়গা থেকে ফিট হয়ে গেছেন। এখন চাইলেও কিন্তু আপনি খুব সহজে বা কম সময়ের মধ্যে বা এত তাড়াতাড়ি ফার্মিং সেক্টরে আপনি সেটিং করে নিতে পারবেন না। তো যাই হোক, যে কথাটা আপনাদেরকে বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনারা যদিও খামার দিতে চান, আসলে কাজ না করলে তো আর অভিজ্ঞতা হবে না, তাই না? যতই বলি যে এই কাজগুলোতে আসার আগে আপনাদের হচ্ছে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা প্রয়োজন আছে, আসলে আপনারা যদি শুরু না করেন তাহলে তো আর সেই অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন না। এই জন্যে আপনাদের হচ্ছে বোঝার জন্য, শেখানোর জন্য আপনারা শুরুটা খুব কম দিয়ে করবেন, অল্প কয়েকটা দিয়ে শুরু করবেন, এবং হচ্ছে অল্প টাকা বিনিয়োগ করে বা অল্প টাকা ইনভেস্ট করে সেখানটায় আপনি হচ্ছে মানে একটা ব্যবসা করার লাইনঘাট তৈরি করেন। তবে ধীরে ধীরে, হুট করে আপনি হচ্ছে বড় হওয়ার চেষ্টা করবেন না যে আমার কাছে এতগুলো টাকা আছে তার মানে আমি হচ্ছে 50টা ছাগল কেনা আমার কোনো ব্যাপারই না, আমার পক্ষে তেমন কঠিন হবে না। এটা ভেবে যদি আপনি হুট করে 50টা ছাগল নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি সেই 50টা ছাগলের যে একটা হচ্ছে যত্ন পরিচর্যা বা সময় দেওয়া বা এই ছাগলগুলোকে পরিচালনা করা, সেটা কিন্তু আপনি পারবেন না। আর যদি না পারেন তাহলে কিন্তু সেখান থেকেই আপনার হচ্ছে খামারের যে একটা সফল হওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, বা আপনার হচ্ছে যদি একটা মনের মধ্যে টার্গেট থাকে, তাহলে কিন্তু সেটা প্রথমেই আপনার ফেল হয়ে যাবে। আর শুরুতেই যদি একবার আপনার হচ্ছে খামারের প্রতি চাহিদাটা উঠে যায়, আকর্ষণ কমে যায়, তাহলে কিন্তু আপনি সেইখানটায় চাইলেও আর ফিরে আসতে পারবেন না, চাইলেও আর নতুন করে শুরু করতে পারবেন না। কাজেই আপনারা হচ্ছে চেষ্টা করবেন ধীরে ধীরে বড় হওয়ার। যে ধীরে ধীরে বড় হয় সে কিন্তু সহজে ভেঙে যায় না, আর যে একদিনে বড় হওয়ার চেষ্টা করে সে কিন্তু একদিনেই পড়ে যাওয়ার তার আশঙ্কা থাকে। আশা করছি বুঝতে পারছেন। তো প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আর আমি অবশ্যই হচ্ছে চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। তো আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।